বিদেশ সচিব গেছেন, ওখানে যে পাবলিকের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে বাংলাদেশের সরকারের উচিত এই মুহূর্তে ওটাকে রিডিউস করিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনা। ক্রেজি বক্তব্যে কখনো তার সমাধান হয় না। দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা খুবই ভালো ছিল। আমরা কখনোই চাইব না আমাদের সরকারের পক্ষ থেকে যে দ্বিপাক্ষিক যে আমাদের সৌহার্দ্যতা সেটা ব্রেক হোক। আজকে যখন একেবারে কূটনৈতিক দৌত্যের দিকে তাকিয়ে রয়েছেন সকলে, তখন সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কি? সরাসরি চলে যাব আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একের পর এক ইসকনের মন্দিরে হামলাই হোক বা হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা, এই দৌত্যের দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন। ঠিক দৌত্যের আগের মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক যে অশান্তির ছবিটা ছিল, কোন রকম বদল কি এসেছে? দেখো, একের পর এক ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনাগুলো শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের। এবং এই যে ঘটনাগুলো একদিকে চলেছে, গতকালও আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী তার উপরে আরও একটি মামলা করতেছে, আরও একজনের কিন্তু আবেদন জমা পড়েছে চট্টগ্রাম আদালতে। অর্থাৎ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও অভিযোগ জমা পড়ছে এবং সেই যে অভিযোগগুলো জমা দেওয়া হচ্ছে সেগুলো কি এই কারণে যাতে কোনোভাবে তিনি জামিন না পান, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠেছে। এই আবহেই আজকে এই হাসিনা সরকারের পতনের পর এবং এই অন্তর্বর্তী সরকার 4 মাস যে দায়িত্বে রয়েছে, এই 4 মাসে প্রথমবারের জন্য কূটনৈতিক পর্যায়ে বৈঠক হচ্ছে ভারত বাংলাদেশের, যেখানে একাধিক অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেনা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, তাদেরকে মারধর, এমনকি খুনের পর্যন্ত ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো কেন ঘটছে? এগুলো কি কোনোভাবে আটকানো সম্ভব? যেটা তোমাকে জানিয়ে রাখি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে বিকেল 5টার সময়, প্রথমে তো সকাল 11টার সময় এই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার বৈঠক হওয়ার কথা। এবং বিকেল 5টার সময় যেটা সম্ভাবনা রয়েছে, এই যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গেও কিন্তু সাক্ষাৎ হতে পারে ভারতের বিদেশ সচিবের। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একের পর এক অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে যে কোনোভাবে প্রশমন তারা করতে পারছেন না এই আক্রমণগুলোকে। সেই ক্ষেত্রে ভারত তাদের তরফ থেকে এই যে তাদের যে অবজারভেশন সেগুলো তারা জানাবেন এবং বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো ভারতের তরফ থেকে জানতে চাওয়া হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ধাক্কা খেয়েছে বাংলাদেশ, যেখানে আমরা গতকালই জেনেছি যে জিডিপি যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার থেকে অনেক কম তারা আদায় করতে পেরেছে। আয়কর আদায়ের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। এবং সেই ক্ষেত্রে ভারতবর্ষের যে কনসার্নগুলো রয়েছে, এই যে হিন্দুদের উপরে আক্রমণ, সেই বিষয় নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যে পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে, সেই বিষয়গুলোতে আশ্বস্ত করতে হবে ভারতবর্ষকে। এখন দেখার বিষয়, সকাল 11টা থেকে এই যে বৈঠক হবে, ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে ভারতীয় বায়ুসেনার একটি বিমানে কিন্তু তিনি ঢাকায় গিয়ে পৌঁছেছেন সকাল 8:30 নাগাদ বিদেশ সচিব ভারতবর্ষের, এবং তিনি বর্তমানে ঢাকাতেই একটি গেস্ট হাউসে রয়েছেন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে ভারতের বিদেশ সচিবের এই কিন্তু বৈঠক শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।